হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, একটি 1 ফুটের শ্যামা মূর্তি, সেটা আমি কালার করবো, আজ তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করি। তো প্রথমে আমি যে খড়ি মাটি, সেই খড়িটা আমি মায়ের গায়ে আগে করে নিচ্ছি। দেখো, খড়িটাকে গুলিয়ে তার ভেতর তেঁতুল পাউডার দিয়ে রঙটাকে তৈরি করে মেখে নিয়ে সেঁকে তারপর সেই সেঁকা রঙটি আমি মায়ের গায়ে করে দিচ্ছি। এটা একটু পাতলা করে করবে, কারণ ঘন করে করলে সেখান থেকে জলটা নিয়ে উঠে যায়, যার জন্য একটু পাতলা করে করবে। এবার মায়ের গায়ের যে কালার, শ্যামা কালার, সেই শ্যামা কালারটা আমি করছি। দেখো, হোয়াইট কালারের ভেতর আমি, অর্থাৎ খড়ির ভেতর আমি স্টিনিয়ার ব্লু দিয়েছি এবং তার ভেতর একটু কালো রং দিয়ে দিয়েছি। কালো রং দিয়ে মায়ের কালারটি করে নিয়েছি। করে নিয়ে দেখো শুকিয়ে গেছে। এবার মায়ের হাতের ভেতর যে লাল রংটি, সেই লাল রংটা আমি করে নিচ্ছি। তো এটি আমি করেছি হালকা যে গুঁড়ো লাল কালার আছে, সেই গুঁড়ো লাল কালার দিয়ে করেছি। তোমরা অন্য কিছু করতে পারো, তোমরা ওর ভেতরে পিঙ্ক কালার করতে পারো, ডিপ লাল করতে পারো, যার যেটা খুশি সে সেটাই করতে পারো। আমার কিন্তু বেস্ট লেগেছে এই হালকা কালারটি, লাল কালারটি। তো আমি সেই জন্য হালকা লাল কালারটি দেখো করে নিচ্ছি। এটি একটি ছোট্ট একটি 1 ফুটের মূর্তি, যার জন্য খুব ধীরে ধীরে কাজটি করতে হচ্ছে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে, পুরোটা না টেনে সম্পূর্ণটা দেখো, কারণ পুরোটা দেখতে পেলে তবে বুঝতে পারবে কোথা দিয়ে কী হচ্ছে, কীভাবে কী করা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে, না হলে তোমরা টেনে দিলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, মায়ের হাতের কালারটা আমি করে নিচ্ছি, লাল কালারটা আমি করে নিচ্ছি। দেখো, দুপাশ দিয়ে আমি লাল কালারটা করে নিচ্ছি। দেখো, এবার আমি মায়ের হাতে যে শেড, সেই শেডটা আমি দিয়ে নিচ্ছি। দেখো, এটা আমি ডিপ লাল কালার দিয়ে করে নিচ্ছি। গুঁড়ো যে লাল কালার, সেই গুঁড়ো লাল কালার দিয়ে আমি ডিপ কালার লাল দিয়ে আমি শেড করে নিলাম। এবার দেখো, মায়ের মাথার যে কালো রং, সেই কালো রংটা আমি করে নিচ্ছি। এটি হচ্ছে দানাকালিটিকে ভিজিয়ে তার ভেতর তেঁতুল পাউডারের যে আঠা, সেই আঠাটি দিয়ে আমি কালার করে মায়ের মাথায় লাগিয়ে দিলাম। এবার দেখো, চোখের ভেতর যে সাদা রঙটি, সেই সাদা রঙটি আমি করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি মায়ের গয়না, সেই গয়নার সোনালি যে কালারটি, সেই সোনালি কালারটি করছি গোল্ডেন কালার। এটি আমি গোল্ডেন কালার যে সোনালি, গুঁড়ো সোনালি, সেই গুঁড়ো সোনালিটিকে বার্নিশ যে তেল, সেই বার্নিশ তেল দিয়ে গুলে নিয়েছি। গুলে নিয়ে আস্তে আস্তে বা ধীরে ধীরে আমি মায়ের গহনাটি তৈরি করে দিচ্ছি বা রং করে দিচ্ছি। দেখো, এখানে তাড়াহুড়ো করলে কিন্তু গয়নার থেকে রংটা অন্যদিকে ছিটকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেটা দেখতে তো সুন্দর লাগবে না, যার জন্য খুব ধীরে ধীরে করতে হচ্ছে। তো হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দিও। তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমার ভিডিও করার ইমপ্রেশনটা বেড়ে যায়। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে চলে যায়। আর তোমাদের যদি এরকম কোনো মূর্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখবে ডেসক্রিপশান বক্সে আমার দেওয়া নাম্বার আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, যার যেটা খুশি সে সেটা করতে পারো, যদি এরকম মূর্তি তোমাদের প্রয়োজন হয়। আর মূর্তিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমরা যেভাবে আমার পাশে থাকছো এভাবে আমার পাশে সবসময় থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো দেখো, মায়ের জিপটা আমি কালার করে নিলাম, পিঙ্ক কালার করে নিয়েছি, এবং মুন্ডুমালার যে কালার, সেই কালারটি একটি পিঙ্ক কালার করে নিয়েছি। দেখো, দুটো গ্রিন কালার করেছি মুন্ডুমালায়, একটিতে হোয়াইট কালার, একটিতে রেড কালার করেছি, আর একটিতে ইয়েলো কালার করেছি। এবার দেখো, মায়ের চুল আমি লাগাবো। তো প্রথমে আমি বলে রাখি, ক্রেপ চুলটা কম লাগাতে যদি চাও তাহলে ফেসো চুলটা ইউজ করবে। দেখো, আমি ফেসো চুলটা ইউজ করছি। ফেসো চুলটা ছাড়িয়ে এনে পাট করে নিয়ে সেটাকে আঠা দিয়ে মায়ের মাথার সঙ্গে জুড়ে দিলাম আঠা দিয়ে, কারণ ক্রেপটা কম লাগবে তাহলে। আর ফেসোটা যখন দেবে তখন তোমরা খেয়াল রাখবে ফেসো চুলের যেন আঁশগুলো বাইরের দিকে ছিটিয়ে না থাকে, সেটাকে একদম সুন্দর করে সেটিং করে দেবে। দেখো, এইবার মায়ের আমি সিঁদুরটা লাগিয়ে দিলাম এবং ক্রেপ চুলটা তৈরি করে দিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে মাকে, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। তো আজকে এখানে রাখছি, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।